এটা ছিল 1 তারিখ। সারাদিন কী করেছি তার ভিডিও, একটু ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে টুকটাক করে একটু শেয়ার করেছি। আর আজকে নিয়ে এসেছি পুরো ভিডিও। তো সকাল সকাল আমি রান্না করতে চলে এসেছি। আসলে আজকে যাব আমার শ্বশুর বাড়িতে, ওখানে একটা স্পেশাল দিন আছে সেজন্য। আর ওরা কিন্তু কেউই জানে না যে আমরা যাব, সেই জন্য আমি বাসায় থেকে রান্না করে নিয়ে যাচ্ছি। তো প্রথমে পায়েস রান্না করে নিয়েছি, তারপরে এখানে কোয়েল পাখি রান্না করেছি আর মাছের মাথা দিয়ে আলুর ঘাটি করেছিলাম। কারণ আজকে একটা স্পেশাল দিন, মানে আমার ছেলের বার্থডে ছিল, মানে আমার ছেলে বলতে আমার ভাসুরের ছেলে। তো ওর বার্থডেটা একটু সুন্দরভাবে কাটানোর জন্য আমরা ওখানে গেছিলাম। তো এই কেকটা রাতে নিয়ে এসেছিলাম, ওখানে হ্যাপি বার্থডে লেখা ছিল না, তাই আমরা এখানে একটু লিখে দিলাম। আর কি রান্না করছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তো আবার একবার তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। এখানে কোয়েল পাখি ছিল, মাছের মাথা দিয়ে ঘাটি ছিল, পায়েস ছিল, এখানে পুডিংও করেছিলাম কিন্তু সেটা আমার দেখানো হয়নি। তাছাড়া পোলাও ভাত করেছিলাম, একটু সন্দেশ ছিল আর কোয়েল পাখি ডিম ছিল। আর এই তো স্পেশাল একটা কেক। আর ওর জন্য আমি কিছু গিফট নিয়েছিলাম, সেটা হচ্ছে একটা মামপট, একটা প্লেট আর একটা শীতের পোশাক আর হচ্ছে খেলনা। আসলে অনেক ছোট, এগুলোই ওকে দেওয়া যায় সেজন্য। তো রেডি সেডি করে আমি, তোমাদের ভাইয়া আর আমার মেয়ে বের হয়ে যাব এখন। আর আমার মেয়ে এত পরিমাণ দুষ্টু হয়েছে, ওকে কিন্তু সেম এই মামপট নিয়ে দেওয়া হয়েছে কিন্তু সে এটাই নিবে, ওকে দিবে না, আমার বলছিল। তো যাই হোক, সব কিছু নিয়ে এখন আমরা আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যে ওখানে যাব সেটা কেউই জানে না, আসলে কাউকেই জানায়নি, সারপ্রাইজ দেব। তো যেতে যেতে দুপুর হয়ে গেছিলো। আমি যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া বলল যে তোমরা বিরিয়ানি রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাও, কারণ আমরা আবার বাসায় চলে আসব। তো এদিকে বিরিয়ানি রান্না করা হচ্ছে, এটা আমার একটা ভাবি রান্না করছিল, সবাই মিলে অনেক আনন্দ করে আজকে একসাথে খাবো। কিন্তু পরে আমার কিন্তু খাওয়া হয়নি, আমরা চলে এসেছিলাম, বাসায় নিয়ে এসেছিলাম। রান্না করা শেষে আমার একটা দেওর এসে বলল আমাদেরকে একটু আলু কেটে দেন। আলু কাটা শেষ করে এসে এই তো আমার ছেলেটা ঘুমিয়ে গেছিলো, ওকে এসে তুললাম, তারপরে এখন কেক কাটা হবে। এইদিকে আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে, মনে হচ্ছে ওর বার্থডে ও পালন করবে সবার আগে। তো যখনই মোমবাতিটা ধরাই দিচ্ছে ও বারবার সেটা নিভিয়ে দিচ্ছে, বাবুকে কিন্তু কিছুই করতে দিচ্ছে না। তো যাই হোক, আমরা সবাই মিলে একসাথে কেকটা কাটলাম। বাবুটা ঝোলটা এখনও কাটেনি, কারণ ওকে ঘুম থেকে আমি জোর করে উঠাইছি। তো সব কিছু দেখে একটু অবাক হয়ে গেছে। যাই হোক, আমার মেয়ে একটু বেশি আনন্দ করছিল, আর কেক পেয়ে তো সে খুবই আনন্দ করছিল, মনে হচ্ছে ওরই বার্থডে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।